নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছে দেশের পোলট্রি শিল্প। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারায় ব্যাহত হচ্ছে মুরগি ও ডিমের উৎপাদন, যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। অন্যদিকে জ্বালানি সংকটে ভুগছে পোলট্রি ফিড মিলও। এমন অবস্থায় দ্রুত জ্বালানি সমাধান না হলে গভীর সংকটের আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। জ্বালানি ও বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত দেশের উৎপাদনমুখী খাত। একদিকে অস্বাভাবিক লোডশেডিং, অন্যদিকে জেনারেটরের বাড়তি জ্বালানি খরচ, এই দুয়ে মিলে দিশেহারা উদ্যোক্তারা। মুরগির প্রোডাকশন যেখানে ছিল 95%, এখানে এখন 75%, 70%। মুরগিকে ঠিকমতো খাবার দিতে পারছে না, মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। খামারিরা বলছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় ডিম ফোটানো ও মুরগির বাচ্চা পালনে সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যাহত হচ্ছে। এছাড়াও ফ্যান, কুলিং মেশিন ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতির কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রচণ্ড গরমে খামারে বাড়ছে মুরগির মৃত্যুর হার। এমন অবস্থায় অস্তিত্ব সংকটে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা। দেখা গেছে কালকে একটা রাত্র গেছেন সারা রাত্রির মধ্যে 2 ঘন্টা ছিল, আর আজকে এই যে সকালের থেকে গেছে বিদ্যুৎ গেলে কমপক্ষে মানে 7-8 ঘন্টা। এদিকে ঘন ঘন লোডশেডিংয়ের প্রভাবে উৎপাদন কমায় বেড়েছে ডিমের দাম। হালিতে 2 থেকে 4 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। এছাড়াও প্রকারভেদে মুরগির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। পোলট্রি অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, দেশে নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে প্রায় 2 লাখের অধিক খামারি থাকলেও নানা সংকটে তা নেমে এসেছে 1,40,000-এ। তবে বর্তমান বিদ্যুৎ বিভ্রাটের সমাধান না হলে এ শিল্প গভীর সংকটে পড়বে বলে আশঙ্কা তাদের। বাংলাদেশে তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে, এর পাশাপাশি বাংলাদেশে এখন বিদ্যুতের একটা মারাত্মক সংকট। এতে তার মুরগি এই গরমে মুরগি তার লালন পালনে অনেক কষ্ট হচ্ছে, যে কারণে মুরগি মারা যাচ্ছে, খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বাঁচাতে প্রয়োজন স্বল্প মধ্যম সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা।